তো এখানে আমরা ফার্স্টে শুরু করছি কি রেট এক্সপ্রেশন। রেট এক্সপ্রেশনের জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে এক এক করে আমরা দেখে নিই। ফার্স্টে ধর একটা ইকুয়েশন আমরা নিয়েছি যেটা এরকম যে a প্লাস বি থেকে m প্লাস n তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে কি আমার রিঅ্যাক্ট্যান্ট সাইড আর এটা হচ্ছে কি আমার প্রোডাক্ট সাইড। ওকে, তাহলে যত টাইম যাবে রিঅ্যাক্ট্যান্ট কি হবে কমতে থাকবে আর প্রোডাক্ট কি হবে বাড়তে থাকবে। ওকে, তো রেট অফ রিঅ্যাকশন আমরা কি নেব, রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু 1 by stoichiometric coefficient into change in concentration by time। এটা হবে আমার রেট ইকুয়েশন, রেট অফ দ্য রিঅ্যাকশন। প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টকে বেস করে আমরা এটা করতে পারি। যেহেতু রিঅ্যাক্ট্যান্টগুলো কমছে টাইমের সাথে সাথে, তাই রিঅ্যাক্ট্যান্টগুলোর সামনে কি থাকবে নেগেটিভ মাইনাস থাকবে, আর যেহেতু প্রোডাক্ট টাইমের সাথে সাথে বাড়ছে তাই প্রোডাক্ট কি হবে পজিটিভে থাকবে। ওকে, রিঅ্যাক্ট্যান্ট থাকবে নেগেটিভে আর প্রোডাক্ট থাকবে পজিটিভে, বোঝা গেছে। তাহলে আমার এই এ কম্পাউন্ডটার রেসপেক্টে আমার ইকুয়েশন কি হবে, এ কম্পাউন্ডটার রেসপেক্টে আমার ইকুয়েশন হবে -1/a ইন্টু ডেল এ বাই ডেল টি, যেটা ওর স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট ইন্টু ওর কনসেন্ট্রেশনের চেঞ্জ, ঠিক আছে। বি এর রেসপেক্টে কি হবে, বিও একটা রিঅ্যাক্ট্যান্ট, তো বি এর রেসপেক্টে কি হবে -1/b ডেল্টা বি ইন্টু ডেল্টা টি, ওর স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট ইন্টু তার চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। এম আর এন এর ক্ষেত্রে কি, এম আর এন এর ক্ষেত্রে ওরা রিঅ্যাক্ট্যান্ট, ওরা প্রোডাক্ট টাইমের সাথে ইনক্রিজ হচ্ছে, তো যেহেতু প্রোডাক্ট টাইমের সাথে ইনক্রিজ হচ্ছে তো ওরা কি হবে +1/m +1/n, আর কি তার সাথে হচ্ছে আমার প্রোডাক্টের যে প্রোডাক্টটা আমরা নিচ্ছি তার চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। ওকে, ঠিক আছে, এটা তো হলো রেট অফ ইকুয়েশন। এবার প্রত্যেকটার এক একটা সিঙ্গেল আমি যদি কম্পাউন্ডকে ধরি, সেটা রিঅ্যাক্ট্যান্ট হোক প্রোডাক্ট হোক, যদি রিঅ্যাক্ট্যান্ট হয় তার কি থাকবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, কারণ ওটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হচ্ছে। আর যদি প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্টের কি থাকবে রেট অফ অ্যাপিয়ারেন্স। তাহলে প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টের জন্য আমাকে দেখতে হবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কি, ওর চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম, আর সামনে কি থাকবে একটা মাইনাস, কারণ ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি আমি দেখি যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি হবে -del b বাই del t, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম। যদি আমি দেখি অ্যাপিয়ারেন্স অফ এম, তাহলে কি হবে +del m বাই del t, আর n এর জন্য কি হবে +del n বাই del t। ওকে, এগুলো তাহলে এভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে নে, আর যারা লিখছিস চটপট লিখে নে। হয়েছে, নেক্সট চলে আসি। নেক্সট টাইপ অফ রিঅ্যাকশন, দুটো টাইপের রিঅ্যাকশন হয়, সেটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন। যেগুলো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয় ওদেরকে কি বলা হয় এলিমেন্টারি রিঅ্যাকশন, আর যেগুলো মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয় তাদেরকে কি বলা হয়
মাল্টি স্টেপ রিয়াকশন বা বাস একটা নামই মনে রাখ, অসুবিধা নেই। তাহলে সিঙ্গেল স্টেপ রিয়াকশন হলে আমাদের কি একটা কন্ডিশন থাকবে, কোনো ইন্টারমিডিয়েট ফর্ম হবে না। তাহলে এখানে কি লিখবো আমি, নো ইন্টারমিডিয়েট। ঠিক আছে, তাহলে একটাই স্টেপ, ওটাই আরডিএস, ওটাই সবকিছু। ওকে, only one step। আরডিএস মানে কি, রেট ডিটারমাইনিং স্টেপ, ওটাই যেটা একটা স্টেপ আছে ওটাই। ধর এরকম একটা ইকুয়েশন, এরকম একটা রিয়াকশন আছে, NO প্লাস O3, সেখান থেকে NO2 তৈরি হলো আর O2 তৈরি হলো। এদের গ্রাফ কিরকম হবে, এখানে আছে ধর রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট থেকে রেট বাড়বে আবার এখানে চলে আসবে, তখন এটা হবে প্রোডাক্ট। কোনো ইন্টারমিডিয়েট নেই, কিচ্ছু নেই। আর এই যে মাঝের এটা কি হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। আমি এগুলো পরে সমস্ত কিছু ডিটেলে পড়াবো। অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, আচ্ছা নেক্সট চলে আসি কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশন মানে কি, মাল্টি স্টেপ রিয়াকশন। মাল্টি স্টেপ, আরডিএস কি, রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপ, যেটা স্লো স্টেপ হয় সেটাকেই আমরা বলি রেট ডিটারমাইনিং স্টেপ। কারণ যেটা স্লো হবে ওটার উপর স্টাডি করা সহজ হয়, তাই ওটাকেই আমরা আরডিএস বলি, স্লো স্টেপ। এখানে কি, এখানে আমরা ইন্টারমিডিয়েট পাবো। ইন্টারমিডিয়েট, ওকে বাস। তাহলে এখানে কিরকম হবে, ধর এখানে রিয়াক্টেন্ট, এখানে এসে প্রোডাক্ট। তাহলে এই যে এখানে এনার্জিটা কমছে, এটা হচ্ছে EA1। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দিয়ে, এগুলো পরে সমস্ত কিছু করাবো, জাস্ট এইখানটা জেনে রাখ, যেখানে মাঝখানে এনার্জিটা কমছে সেই জায়গাটা কি, ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে। ওকে, ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে। আচ্ছা, এই দুটোর স্ক্রিনশট নিয়ে নে একসাথে। টাইপস অফ রিয়াকশন, একটা এলিমেন্টারি আর একটা হচ্ছে কমপ্লেক্স আর কম্পোজিট রিয়াকশন। হয়ে গেছে আশা রাখছি। নেক্সট আমরা চলে আসি রেট ল। রেট ল কি, আমরা রেট ডিটারমাইন করার জন্য দুটো টাইপের রিয়াকশন এখানে নেব, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন আর একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। ফার্স্টে আসি রিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল রিয়াকশনের জন্য কি, ধর একটা এই সেম আগে যে ইকুয়েশনটা নিয়েছিলাম সেই ইকুয়েশনটা নিলাম, আর এখানে যে মাস অ্যাকশন ল যেটা তোরা পড়েছিস ইকুইলিব্রিয়ামে, সেটাই ইউজ করলাম, যে রেট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন্টু a টু দি পাওয়ার a ওর স্টোইকিওমেট্রিক কোএফিশিয়েন্ট ইন্টু b টু দি পাওয়ার b, b এর স্টোইকিওমেট্রিক কোএফিশিয়েন্ট। এটা কি প্রোভাইড করবে, এটা থিওরিটিক্যাল রেট প্রোভাইড করবে, কারণ এখানে কোনো কিছু এক্সপেরিমেন্টাল নয়, সমস্ত কিছু আমরা ক্যালকুলেট করে এখানে ফাইন্ড আউট করছি। এক্সপেরিমেন্টাল দেখার জন্য তখন আমি হতে পারে যে রেটটা এর যেটা স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট সেটার সাথেই সেই রকম রেঞ্জেই আছে, আবার নাও হতে পারে। তাই তখন আমরা কি ধরবো, যে যখন এক্সপেরিমেন্টাল নেব, রেট ইকুয়ালস টু কে এ টু দি পাওয়ার আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার বিটা। আর এই আলফা আর বিটা যেটা অ্যাডিশনাল প্রোডাক্ট, সেটাকেই বলবো অর্ডার অফ রিয়াকশন। এবার আলফা আর বিটা কোথা থেকে পাবো, আলফা আর বিটা পিওরলি এক্সপেরিমেন্টাল ভ্যালু, ওটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে রিভার্সিবল রিয়াকশনের কি হবে, রেট ইকুয়ালস টু
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট টু দি পাওয়ার দেয়ার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ওকে, বোঝা গেছে? আর এক্সপেরিমেন্টালটা পিওরলি এক্সপেরিমেন্টাল, এটা তোদের এক্সামে বের করতে হবে না, এটা থেকে রিলেটেড কোয়েশ্চেন থাকতে পারে, যে কিছু দেওয়া আছে সেখান থেকে কিছু ফাইন্ড আউট করতে হবে। বোঝা গেছে? এটা স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট চলে আসছি রিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল রিয়াকশনে কি হয়, ধর এখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি, NO2 থেকে আমার N2O4 তৈরি হচ্ছে, তাহলে NO2 থেকে N2O4 তৈরি হচ্ছে, আবার সাইমালটেনিয়াসলি N2O4 থেকে NO2 তৈরি হচ্ছে। তাহলে এখানে যখন ইরিভার্সিবল নিয়েছিলাম, রেট কার উপর ডিপেন্ড করছিল? রিয়াক্টেন্টের ওপর। কিন্তু এখানে তো NO2ও রিয়াক্টেন্ট, N2O4ও রিয়াক্টেন্ট, কারণ NO2 থেকে N2O4 তৈরি হচ্ছে, N2O4 থেকে NO2 তৈরি হচ্ছে, তো দুটোই রিয়াক্টেন্ট। তাহলে তখন কি করব? রেট ইকুয়ালস টু কি? রেট, আর খুব মাইনিউট চেঞ্জ হচ্ছে এদের মধ্যে কনসেন্ট্রেশনের, কারণ সঙ্গে সঙ্গে রিপ্লেনিশ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে আমি ডেল NO2 বাই ডেল টি না নিয়ে DDT অফ কনসেন্ট্রেশনটাকে নেবো NO2, কারণ চেঞ্জটা খুব স্মল। এখানেও কি N2O4 এর আমরা চেঞ্জটা খুব স্মল, ওই জন্য ডিফারেন্সিয়ালি ক্যালকুলেট করব। আর ওটা রেট কি হবে? রেট ইকুয়ালস টু, যখন K1 আমরা ধরছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তখন প্রোডাক্ট হচ্ছে NO2, তাহলে K1 NO2 স্কোয়ার তার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আর যখন K2 আমরা ধরছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তখন আমার রিয়াক্ট্যান্ট হচ্ছে N2O4। তাহলে NO2 থেকে N2O4 তৈরি হচ্ছে, আবার N2O4 থেকেও NO2 তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে কি করতে হবে? সাবস্টিটিউট করতে হবে। ঠিক আছে, এভাবে হবে রিভার্সিবল রিয়াকশনের রেট ক্যালকুলেট। স্ক্রিনশট নিয়ে নে। হয়েছে? নেক্সট চলে আসছি মলিকিউলারিটি আর অর্ডার অফ রিয়াকশন। মলিকিউলারিটি মানে কি? টোটাল নাম্বার অফ মলিকিউলস, রিয়াক্টেন্ট মলিকিউলস ইন RDS। ধর মাল্টি স্টেপ রিয়াকশন আছে, তার মধ্যে তো সবগুলো RDS হবে না, যেটা RDS সেই স্টেপটাতে কতগুলো মলিকিউল রিয়াক্ট করছে সেটা হচ্ছে পুরো ইকুয়েশনটার মলিকিউলারিটি। ওকে, আর এটা সবসময় হোল নাম্বার হবে, কখনো ফ্র্যাকশন, নেগেটিভ এসব কিছু হবে না। অর্ডার অফ রিয়াকশন কি? ইট ইজ দ্য সাম অফ পাওয়ার অফ কনসেন্ট্রেশন অফ অল দ্য রিয়াক্টেন্টস ইন রেট ল অর রেট ইকুয়েশন। যেটা বলেছিলাম, এই যে যেটা পাওয়ার আছে তার সাম, তাহলে একটা ইকুয়েশনে যতগুলো রিয়াক্টেন্ট আছে তার কনসেন্ট্রেশনের যে পাওয়ার, সেগুলোর অ্যাডিশনাল প্রোডাক্ট অ্যাডিশন করলে আমি কি পাবো? অর্ডার অফ রিয়াকশন। আর এটা যেহেতু এক্সপেরিমেন্টাল, তাই এটা কখনো বলা যেতে পারে না যে এটা পজিটিভ হবে। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, যা ইচ্ছে হতে পারে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নে, খুব ইম্পর্টেন্ট মলিকিউলারিটি আর অর্ডার অফ রিয়াকশনের ডিফারেন্স। হয়েছে? দেখ এবারে এগুলো কিভাবে ফাইন্ড আউট করব। এখানে RDS বলেছে এটা, রেট বলে দিয়েছে এটা, তাহলে আমার রেট ইকুয়াল অর্ডার ইকুয়ালস টু কি ছিল? রিয়াক্টেন্ট, RDS এ যে রিয়াক্টেন্ট যতগুলো রিয়াক্টেন্ট আছে তার পাওয়ার, বা রেট ইকুয়েশনে যতগুলো রিয়াক্টেন্ট আছে তার কনসেন্ট্রেশনের পাওয়ারের সামেশন। এখানে রেট ইকুয়েশনে একটাই আছে, এটা গিভেন থাকবে, আর তার পাওয়ার কত আছে? 1, তাহলে আমার অর্ডার অফ রিয়াকশন 1। নেক্সট হচ্ছে মলিকিউলারিটি। RDS স্টেপে
যতগুলো মলিকিউল থাকবে রিঅ্যাক্টেন্ট হিসেবে সেটা হচ্ছে তার মলিকিউলারিটি। এখানে RDS এ কত আছে? H2O2 একটাই আছে, তাহলে মলিকিউলারিটিও কত হবে? 1। এরকম কোয়েশ্চেন থাকে অর্ডার বের করানোর জন্য, মলিকিউলারিটি বের করানোর জন্য এভাবে করতে হবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট এই কোয়েশ্চেনটা কর। দুটো হিন্ট এখানে, একটা হচ্ছে RDS নিয়ে কাজ করতে হবে, আর নেক্সট হচ্ছে নো ইন্টারমিডিয়েট should be placed in rate equation। কোনো ইন্টারমিডিয়েট থাকা যাবে না রেট ইকুয়েশনে, যদি আছে সেটাকে সাবস্টিটিউট করতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা কর। জাস্ট রেট ইকুয়েশন লিখবি, সেখানে যে যদি কোনো ইন্টারমিডিয়েট প্রেজেন্ট থাকে সেটাকে কি করতে হবে, সেটাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে অন্য কিছু দিয়ে। হয়েছে? দেখ এখানে মলিকিউলারিটি তো খুব সিম্পল, মলিকিউলারিটিটা খুব সিম্পল, কারণ এখানে RDS কে আমাদের দেখতে হবে, তাহলে এই স্টেপটা হলো RDS। এটা একটা কমপ্লেক্স রিয়াকশন, দুটো রিয়াকশন দেওয়া আছে মানে কমপ্লেক্স রিয়াকশন। এই যে এই রিয়াকশনটা আছে এটাই আমার RDS, তাহলে RDS এ কতগুলো রিয়াক্টেন্ট হিসেবে কতগুলো মলিকিউল আছে? দুটো, তাহলে মলিকিউলারিটি হয়ে গেল 2। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার রেট ইকুয়েশন কি হবে? RDS থেকেই হবে, RDS এ যেটা যতগুলো রিয়াক্টেন্ট থাকবে, তো O3 ইন্টু O2 টু দি পাওয়ার 1, কারণ কারো কোনো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট নেই, 1ই আছে দুজনে। কিন্তু প্রবলেম হচ্ছে এইটা হলো ইন্টারমিডিয়েট। এবার আমি কি করে বুঝবো এটা ইন্টারমিডিয়েট? কারণ এই যে দুটো রিয়াকশন দেওয়া আছে, যে দুটো রিয়াকশন দেওয়া আছে ওদেরকে আমি যদি অ্যাড করি তাহলে আমি কি পাবো? 2O3, এই ও কেটে যাবে, সেখান থেকে 3O2। আমার কিন্তু রিয়াক্টেন্ট বা প্রোডাক্টে এই যে এই ওটা, এটা কিন্তু আমার প্রেজেন্ট নেই, তার মানে ওটা কি? ওটা ইন্টারমিডিয়েট। ওটাকে তাহলে আমাকে সাবস্টিটিউট করতে হবে। ওটাকে সাবস্টিটিউট করার জন্য কি করতে হবে? তাহলে আমাকে ফার্স্ট ইকুয়েশন যেটা এটার আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হিসেবে লিখতে হবে যে K1 ইকুয়ালস টু O2 O ইন্টু O2 বাই O3। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি O ইকুয়ালস টু কত পাবো? K1 ইন্টু O3 বাই O2। ঠিক আছে, এবার এটাকেই পুরো ও এর জায়গায় আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে কি
কি পাবো, রেট ইকুয়ালস টু K1 O3 ইন্টু K2 O3 ইন্টু K1 O3 বাই O2। তাহলে এখান থেকে কি পাবো, রেট ইকুয়ালস টু K1 K2 স্কোয়ার ইন্টু O2 টু দি পাওয়ার -1। তাহলে অর্ডার কি হলো, অর্ডার ইকুয়ালস টু 2 - 1। তাহলে অর্ডার ইকুয়ালস টু 1, এটা 2 আর এটা -1, তাহলে 1 হলো অর্ডার। আশা রাখছি বোঝা গেছে। আরেকবার দেখে নে, এখানে এই যে ওটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। কেন? কারণ রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্ট কোনো জায়গাতেই এটা নেই। তাহলে আমি এটার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা লিখলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে, কারণ ফার্স্ট ইকুয়েশনে দেওয়া আছে। সেখান থেকে আমি ও এর ভ্যালুটা বের করলাম। এবার ও এর ভ্যালুটা এখানে পুট করলাম। এবার এটা রিঅ্যাক্টেন্ট আর এটা প্রোডাক্ট, দুটোই আছে, তাহলে কোনো ইন্টারমিডিয়েট এখানে প্রেজেন্ট নেই। একটাই জিনিস, সেটা হচ্ছে কোনো রেট ইকুয়েশনে ইন্টারমিডিয়েট থাকা যাবে না। ইন্টারমিডিয়েট যখন প্রেজেন্ট নেই, এটা 2 এটা -1, দুটোকে অ্যাড করলাম 1। বোঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড রেট এক্সপ্রেশন। তার মধ্যে ফার্স্ট হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন বা জিরো অর্ডার কাইনেটিক্স। এখানে এই এ একটা রিয়াক্টেন্ট, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, আর রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, মানে a টু দি পাওয়ার 0। ঠিক আছে? তার মানে আমার রেট যেটা আছে ওটা কি হবে, কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে না, কারণ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি 1। তাহলে রেট ইজ independent of initial concentration of the product। ওকে, তারপর এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে একটা ডিফারেন্সিয়েশন করতে হয়। সেই ডেরিভেশনে আমি যাওয়ার এখন আমার কাছে সময় নেই। যারা ডেরিভেশন সমস্ত কিছু করতে চাস, আমাদের রেগুলার ব্যাচে ওগুলো আমি করাচ্ছি, ওখানে জয়েন কর। রেগুলার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে নাম্বার আছে 7319511950, এই নাম্বারে তোরা এনরোল কর, দিয়ে আমাদের ওখানে খুব কম সময়ের মধ্যে সমস্ত কিছু পুরো সিলেবাস ব্রাশ আপ করানো হচ্ছে, এবং তার সাথে টেস্ট নেওয়া হচ্ছে, মাইন্ড ম্যাপ দেওয়া হচ্ছে, যে পুরো চ্যাপ্টার রিভাইজ করার জন্য এক একটা পেজে বানিয়ে আমরা দিচ্ছি। এনসিআরটি বেসড টেস্ট, এনসিআরটি রিডিং, পুরো ফুল প্রুফ একটা প্রিপারেশন করানো হচ্ছে। ওখানে তোরা চলে আয়। তাহলে কি, এখান থেকে আমি কি পাবো, কে ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস ফাইনাল কনসেন্ট্রেশন বাই টাইম। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমি কি পাবো, এ ইকুয়ালস টু এ নট মাইনাস কেটি। এটা কার সাথে রিজেম্বল করছে, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা কি, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে সি ইকুয়ালস টু কি, এ নট, আর এম এক্স কি, মাইনাস কেটি। আর স্লোপ কি, নেগেটিভ, তার মানে লাইনটা কোন দিকে আসবে, নিচের দিকে। আর ইন্টারসেপ্ট সি কি পেয়েছি, এ নট, তাহলে এই যে ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট, এটা হচ্ছে কি আমার এ নট। তাহলে এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। গ্রাফ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, আইডেন্টিফাই করতে দেয়, বা গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নে চটপট। নেক্সট চলে আসি জিরো অর্ডার কাইনেটিক্সের হাফ লাইফ ক্যালকুলেট করার। এবার এখানে কে ইকুয়ালস টু কে দেওয়া আছে, কে ইকুয়ালস টু এ নট মাইনাস এ বাই টি। এবার হাফ লাইফের জন্য, মানে যেটা আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার হাফ হয়ে গেছে কনসেন্ট্রেশনটা। তাহলে কে ইকুয়ালস টু এ নট মাইনাস এ নট বাই টু ইন্টু টি। তাহলে সেখান থেকে কি পেলাম, কে ইকুয়ালস টু এ নট বাই টু ইন্টু টি। আর টিটাও কি হবে, টি হাফ, কারণ ওটাকে আমরা আইডেন্টিফাই করি টি হাফ বলে ডিনোট করি।
তাহলে টি হাফ ইকুয়ালস টু এ নট বাই 2k। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট। টি হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ নট। তাহলে এটার গ্রাফ কি হবে? যেমন যেমন এ নট বাড়বে তেমন তেমন টি হাফ বাড়তে থাকবে। বোঝা গেছে? এটা স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট চলে আসি আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এখানে কি রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। রেট ইকুয়ালস মানে রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এ টু দি পাওয়ার 1। ওকে, তাহলে এখানে কি পাবো? রেট ইকুয়ালস টু মাইনাস ডিএ বাই ডিটি, সেটা কে এ। ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করার পর যে রেজাল্টটা পাই সেখানে, ইন্টিগ্রেশন করিয়ে দেখানোর মতো সময় এখানে নেই, রিভিশন ক্লাস চলছে, সেটা হবে কি ln a নট বাই a ইকুয়ালস টু কেটি। এটা এখানেই যদি আমরা a কে বা মোল হিসেবে নিই তাহলে a নটকে আমরা নিতে পারি a, আর a যেটা নেওয়া হয়েছে সেটাকে নেওয়া হতে পারে a মাইনাস এক্স। সেভাবে যদি আমরা নিই, দিয়ে তারপরে যদি ভ্যালু পুট করি আর ওটাকে ln থেকে লগে নিয়ে আসি, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2.303 log of a by a minus x equals to kt। ঠিক আছে, এখানে জাস্ট t equals to নেওয়া হয়েছে, টাইম equals to 2.303 by k log of a by a minus x। এই সমস্ত ফর্মুলা যেন একদম তোদের ভালোভাবে মনে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি এটা একদম ডিরেক্ট আমি ln a বাই a নট বাই a লিখে নিয়েছি, এটাকে যদি এখান থেকে আমরা ব্রেক করে লিখি তাহলে কি পাবো? ln a নট, আমি আলাদা করে এই সাইডেই লিখছি, ln a নট minus ln a equals to minus ln a equals to kt। তাহলে এখান থেকে কি পাবো? ln a equals to ln a নট minus kt। তাহলে আবার সেই y equals to mx plus c এর সাথে রিজেম্বল করছে, তাহলে স্ট্রেট লাইন হবে। স্লোপ কি? মাইনাস কে, তার মানে লাইনটা কোন দিকে আসবে? লাইনটা আসবে ডাউনওয়ার্ড। আর y ইন্টারসেপ্ট কি পেয়েছি? ln a নট, তাহলে এটা আমার ln a নট। ওকে, গ্রাফটা আশা রাখছি বোঝা গেছে। ঠিক আছে, এখানে ডেরিভেশনটা আছে, ওটা দেখে নিবি। এতটা হলো। নেক্সট চলে আসি এটার হাফ লাইফ। তাহলে আমরা কি জানি? ln a নট বাই a ইকুয়ালস টু কেটি। হাফ লাইফ মানে আমার রিঅ্যাক্টেন্ট হাফ হয়ে গেছে, আর টি কি? টি হাফ ধরবো আমি। তাহলে ln a নট বাই a নট বাই 2 ইকুয়ালস টু কেটি। তাহলে এখান থেকে পাবো ln 2 ইকুয়ালস টু কেটি, আর ln 2 এর ভ্যালু হচ্ছে 0.693। তাহলে টি, এটা টি হাফ হয়ে যাবে, তাহলে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। তাহলে টি হাফ কি? টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ নট, কারণ এখানে এই ইকুয়েশনটাতে এ নট বলে কিছু নেই। তাহলে এটা কি হবে? টি আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই থাকুক, আমার টি হাফ
সেমই থাকবে। ওকে, বোঝা গেছে এতটা কেন এরকম হচ্ছে। গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, আবারও দেখবি এই ভিডিওগুলো, তখন গ্রাফগুলো ভালোভাবে দেখে নিবি। নেক্সট একটা লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়, কারণ ইকুয়েশন দিয়ে তো আমরা সলভ করতেই পারি। টি 20% বলেছে আর টি 30%, মানে একটা সময় 20% ডিকম্পোজ হয়ে গেছে আর একটা সময় 30% ডিকম্পোজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা এ নট আর এ কে কি ধরতে পারি, এ নট মাইনাস 20% ডিকম্পোজ হয়েছে, মানে আছে 20% ডিকম্পোজ হয়েছে, তার মানে 20 এ নট বাই 100। আর এটার জন্য কি ধরতে পারি, এ ইকুয়ালস টু এ নট মাইনাস 36 এ নট বাই 100, মানে কত, এখানে কত আছে 64% আছে আর এখানে 80%। এভাবে তো আমরা এলএন ধরে করতে পারি, এলএন এ নট বাই এ, কিন্তু সেটা অনেকটা টাইম নেবে, কম্পিটিটিভ এক্সামে অতটা করার মতো টাইম থাকবে না। তাহলে কিভাবে করা যাবে সেটা কেউ করার চেষ্টা কর, কিভাবে করা যেতে পারে। 2 মিনিট টাইম নে, ভেবে যে অন্য কিভাবে করতে পারি আমি। তাড়াতাড়ি করার চেষ্টা কর, জাস্ট একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা কর যে 20% আর 36%-এর মধ্যে কি রিলেশন থাকতে পারে, বাস ওটা বিল্ড আপ করে নে, কোয়েশ্চেনটা হয়ে যাবে। দেখ কি করতে হবে। ফার্স্টে আছে এ নট, এ নটের ওপর কি করলাম আমি, টি 20% করলাম, তাহলে এটা কত হলো, এইট্টি বাই 100 এ নট। সেখানে আবার আমি 20% দিলাম। এবার 80-র 20% কত হয়, 80 ইন্টু 20/100, কারণ এখানে যখন 80 এ নট 80/100 এ নট আছে তখন কিন্তু রিয়াক্টেন্ট এ নট নয়, 80/100 এ নট, তাহলে ওটার 20%, তাহলে ওটার 20% কত, 16, তো 80 মাইনাস 16 কত হবে, 64 ইন্টু 100 এ নট হলো। আবার এটাকেই আমি যদি ডিরেক্ট T36 দিয়ে দিই, তাহলে 100 মাইনাস 36 কত, 64 এ নট, 64/100 এ নট। তাহলে দুটো T20 যতটা ডিকম্পোজ করছে, একটা T36 ততটাই করে দিচ্ছে। আর ফার্স্ট অর্ডার রিয়াকশনে মানে এই যে দুটো, তার মানে দুটো T20 ইকুয়ালস টু একটা T36, তাহলে 2 ইন্টু T20, এখানে লিখছি উপরে 2 ইন্টু T20% ইকুয়ালস টু T36%, এটা হচ্ছে রিলেশন। বোঝা গেছে? আজকে এতটাই। আবার নেক্সট ক্লাসে আমরা কি শুরু করব, সেকেন্ড অর্ডার রিয়াকশন অল্প একটু দেখে
তারপরে পরবর্তী আরহেনিয়াস ইকুয়েশন ওইগুলোর দিকে চলে যাব। ওকে, থ্যাংক ইউ।